বন্ধুরা দেখো, আজকে আমি গাজরের পুডিং বানাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। চলো কি করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাই। দেখো আমি এখানে গাজর নেব কতগুলো, 1 কেজি মতন গাজর নিয়েছি। দিদি আমাকে কেটে দিচ্ছে, ছুলে দিয়েছি আমি, কিন্তু দিদি কেটে দিচ্ছে। তো এগুলোকে আমি পিষবো ভালো করে, পিষে তারপরে গাজরের পুডিং বানাবো। এটা কিন্তু যেমন হেলদি তেমন টেস্টি। গাজর তো এমনিতেই খুব হেলদি, তার মধ্যে টেস্টিও খুব। তো চলো, এবার কাটা হয়ে গেছে, এটাকে আমি মিক্সিতে পিষে নেবো ভালো করে। একদম মিহি দানা করে পিষতে হবে, একদম মিহি করে, যাতে একদম দানা দানা না থাকে। তো দানা না থাকে তোমরা ছেঁকে নিতে পারো, ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিতে পারো, ভালো ইয়ে করে পিষে। তারপরে কিন্তু আমি দেখছি আমারটা পুরো পিষা হয়ে গেছে মিহি করে, তাই আমি আর ছাঁকনি দিয়ে ছাঁকলাম না। তাকে এবারে ভালো করে ভাজছি। এটাকে কিন্তু যেহেতু আমি গাজরটা একটু জল দিয়ে পিষেছি, সেই জন্য ভালো করে জলটা শুকাতে হবে, একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তারপরে এটার মধ্যে কিছু কিছু জিনিস পড়বে। বন্ধুরা, এরকম তোমরা পুডিং খেয়েছো কি না কমেন্ট করে বলবে। আমি কিন্তু প্রায় করি, এটা খুব হেলদি আমার ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য, আমিও খাই। খুবই ভালো, মানে হেলদি যেমন আর টেস্টিও তেমন। দেখো বলতে বলতে এটা কিন্তু আমার পুরো শুকনো শুকনো হয়ে গেল। এবার আমি এটার মধ্যে কিছু কিছু জিনিস দেবো, যেমন এটার মধ্যে চিনি পড়বে। আর দেখো এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু মাস্ট পুডিংয়ের, হ্যাঁ। যত তুমি দুধ দেবে গুঁড়ো দুধ, তত টেস্টি হবে। চলো, এবার গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মেশাতে শুরু করে দিয়েছি। এটা কিন্তু ভালো করে মেশাতে হবে, আর দুধটা একটু দানা দানা থাকবে, তাহলে খেতে বেশি টেস্টি লাগে। তো পুরো গলবে না, মাঝে মাঝে একটু দানা দানা থাকবে। আর এখানে দেখো আমি ফুল ক্রিম দুধ দিচ্ছি, কিন্তু মিল্ক ফুল ক্রিম, এটা ডেয়ারি মিল্কের ফুল ক্রিম দুধ দিলাম। এটা এখানে কিন্তু ফুল ক্রিম দুধই লাগবে। 2 কাপ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দেখো 2 কাপ চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে আমি ভালো করে ফুটাবো, ফুটিয়ে 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 মানে অল্প করব, শুকনো শুকনো টাইপের করব। আর দেখো এখানে নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আর দেখো এখানে কাস্টার্ড পাউডার দেখাচ্ছি। এই কাস্টার্ড পাউডারটা আমি ঠান্ডা জলে না, ঠান্ডা দুধে, জলেও গুলতে পারো। আমি এখানে ঠান্ডা দুধে গুলছি, গরম জিনিসে গুললে ওটা একটু দলা পেকে যায়। কাস্টার্ড পাউডার সবসময় কিন্তু ঠান্ডা জিনিসে গুলবে, ঠান্ডা দুধে নয় ঠান্ডা জলে গুলবে, তাহলে দেখবে দলা পাকবে না, বেশ সুন্দর হয়ে গুলে যাবে। আর এইদিকে দেখো আমার গাজরের এটা পুডিংটা কিন্তু রেডি, মানে ফুটতে থাকছে। এবার আমি এখানে কাস্টার্ডটা দিয়ে দেবো, যেটা দুধে গুলেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালো করে সবসময় নাড়াতে হবে, কারণ এটা কাস্টার্ড পাউডার যখনই দেওয়া হয় না তখন দলা পেকে যায়। সমানে খুন্তি চালাতে হবে, তাহলে দেখবে দলা পাকবে না। দেখো আমি সমানে খুন্তি চালিয়ে যাচ্ছি, নাহলে জায়গায় 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 দলা পেকে গেলে কাস্টার্ডটা ভালো হবে না। দেখো হয়ে গেছে। এবার এটা একটু দেখো ফুটছে এখনও কিন্তু। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে এবার চিনির ক্যারামেল করবো, যাতে চিনিটা লাল করব, যেটা পুডিংয়ে মাস্ট। তো চলো এবার রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যানে বসিয়ে চিনি দিয়ে দিলাম 1 কাপ। একটু সামান্য জল দিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এটা কিন্তু একটু টাইম লাগবে, এটা কিন্তু হালকা আঁচে করতে হবে, জোরে আঁচে দিলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। দেখো এখানে ভালো করে নাড়াচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে দেখো চিনিটাকে আমি লাল করছি। আর এটা কিন্তু পুডিংয়ে লাগে, এটা না দিলে পুডিং বেশ ভালো লাগে না খেতে, আর দেখতেও অতটা ভালো লাগে না। আর চলো এবার লাল লাল হয়ে এসছে আমার চিনি ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢালবো, এটা আগে ঢালবো। ঢেলে দেখো দেখাচ্ছি, এটা কিন্তু আমি অফ করে দিয়েছি, তবুও ফুটছে। দেখো এবার আমি কাঁচের বাটিতে ঢেলে নিলাম, ভালো করে ঢেলে নেবো। এটা এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, কিন্তু পরে এটা কিন্তু গলে যাবে। এবার দেখো আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার যে গাজরের পুডিংটা বানিয়েছি সেটা এবার বাটিটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে আমি 2 বাটি করেছি কিন্তু পুডিং, তোমাদের 1 বাটি দেখাচ্ছি। দেখো দেখি, এইটা কিন্তু আসল কাজ হলো এটা 6-7 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। দেখো 6-7 ঘন্টা ফ্রিজে রাখার পর আমার কিন্তু পুডিং রেডি, আর খুব টেস্টিও আর হেলদিও। তোমরা অবশ্যই করো বন্ধু। আমার রান্না ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালোবাসা দিও। তোমাদের প্রতিও ভালোবাসা রইল। সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখো আমার পুডিংটা রেডি, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এটাকে কেটে কেটে সার্ভ করব। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে করো। আর তোমাদের ঘরে যদি কাস্টার্ড না থাকে, কর্নফ্লাওয়ার দিলেও দারুণ হবে, কর্নফ্লাওয়ার দিয়েও এটা করা যায়। দেখো এবার আস্তে আস্তে আমি সার্ভ করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি কেটে কেটে। আর খেতে দারুণ বন্ধুরা। আর দেখো দেখে দেখে করবে, এটা কিন্তু একটু অনেকক্ষণ ধরে চালাতে হয়, গ্যাসে বসিয়ে অনেকক্ষণ টাইম লাগে, তবে পুডিংটা খেতে ভালো লাগে। আর দেখো বলেছিলাম না চিনিটা গলে যাবে, দেখো চিনিটা কিন্তু নিচে শক্ত ছিল না, যেই পুডিংটা হয়ে গেছে